ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা টপিক বেসড রিজনিং ক্লাসে আজ আমরা কমপ্লিট করব কোডিং অ্যান্ড ডিকোডিং। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে a সমান সমান 1, z সমান সমান 26 এবং LOT সমান সমান 47 হলে ম্যাট সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে আমরা কি জানি এর মান তো 1, তাহলে এখানে 1 রয়েছে। আর জেড মান কি? জেড মান 26, তাহলে 26 রয়েছে। আর দেখব LOT তাহলে সমান সমান যদি 47 হয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে ডাইরেক্ট কোডিং রয়েছে। তাহলে এল এর মান কত? LOT তো তাহলে এল এর মান কত? এল এর মান তো 12 যুক্ত আর ওর মান কত? ওর মান তো 15 যুক্ত টির মান কত? 20। তাহলে এটা যুক্ত করলে কত হয়? 47। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি ম্যাট। তাহলে এম এর মান কত? এম এর মান তো 13 আর এর মান কত? 1 যুক্ত টির মান কত? 20। তাহলে 20 আর 10 কত হয়? 30। 30 আর 3 কত হয়? 33। 33 আর 1 34। তাহলে উত্তর কি হলো? উত্তর হলো 34। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে BARK সমান সমান 32 এবং HOST সমান সমান 62 হলে FROT সমান সমান কত? তাহলে আমাদের জানতে চাইছে। প্রথমবারে এদের মানগুলো বসিয়ে যুক্ত করে দেখব যে এটা আসছে কিনা। তাহলে প্রথমবারে বির মান কত? বির মান তো 2 যুক্ত এর মান কত? এর মান 1 যুক্ত আর এর মান কত? আর এর মান 18 যুক্ত কে এর মান কত? কে এর মান 11। তাহলে এটা যুক্ত করলে কত হয়? যুক্ত করলে 32। তাহলে এখানে কি সেই 32 রয়েছে। পরেরটা আমরা দেখে নেব। তাহলে পরেরটা কি রয়েছে? এইচ। তাহলে এইচ এর মান কত? 8 যুক্ত ওর মান কত? ওর মান 15 যুক্ত এস এর মান কত? এস এর মান 19 যুক্ত টির মান কত? 20। তাহলে এটা যুক্ত করলে কত হয়? যুক্ত করলে হয়ে থাকে 62। তাহলে কি পরেরটা 62 রয়েছে। তাহলে আমরা FROT এর মানটা আমরা বসাবো, বসে যুক্ত করে দেবো। একইভাবে করব। তাহলে পরেরটা কি এফ রয়েছে। তাহলে এফ এর মান কত? 6 যুক্ত আর এর মান কত? 18 যুক্ত ওর মান কত? 15 যুক্ত টির মান কত? 20। তাহলে এটা যুক্ত করলে কত হয়? যুক্ত করলে 59। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তর হলো 59। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জেড সমান সমান 1, এ সমান সমান 26 এবং GOAT সমান সমান 65 হলে FATI সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে কি রয়েছে? জেড। তাহলে জেড এর মান কি? 1 রয়েছে। আমরা কি জানি জেড এর মান তো 26 হয়ে থাকে, সেখানে কি 1 রয়েছে। তাহলে আমরা কি জানি জেড এর অপোজিটে কি হয়? এ হয়। তাহলে এর মান কত? 1, সেই কি একটা রয়েছে। আর এর অপোজিটে কি রয়েছে? 26 তো। তাহলে এর মান কত? এর মান তো 1 হয়, সেখানে কি 26 রয়েছে। কিভাবে এসছে? তাহলে এর অপোজিটে কি হয়? জেড হয় তো। তাহলে জেড এর মান কত? 26, সেই মানটা এখানে বসানো রয়েছে। তাহলে তারপরে কি রয়েছে? GOAT এটা বলা রয়েছে। তাহলে জির মান কি? জির মান 7, কিন্তু এখানে জির মানটা বসবে না। তাহলে জির অপোজিট লেটার কি হয়? জির অপোজিট লেটার টি হয়। তাহলে টির মান কত? 20 তো যুক্ত ও রয়েছে তো। তাহলে ওর অপোজিট লেটার কি? ওর অপোজিট লেটার এল। তাহলে এল এর মান কত? 12 যুক্ত তাহলে এর অপোজিট লেটার কি? জেড। তাহলে জেড এর মান কত? 26 যুক্ত টির অপোজিট লেটার কি? টির অপোজিট লেটার জি। তাহলে জির মান কত? 7। তাহলে এটা যুক্ত করলে কত হয়? 65। পরেরটা কি রয়েছে? এফ। তাহলে এফ এর মান তো 6, কিন্তু আমরা এফ নেব না। এফ এর অপোজিট লেটার কে? এফ এর অপোজিট লেটার ইউ। তাহলে ইউর মান কত? ইউর মান তো 21 যুক্ত তাহলে এর মান কত? এর মান 1, কিন্তু আমরা এর মানটা নেবো না, এর অপোজিট লেটার কে? জেড তো। তাহলে জেড এর মানটা নেবো এখানে। তাহলে জেড এর মান কত? 26 যুক্ত টি রয়েছে তো। তাহলে টির অপোজিট লেটার কে? জি। তাহলে জির মান কত? 7 যুক্ত আই রয়েছে তো। তাহলে আয়ের অপোজিট লেটার কে? আয়ের অপোজিট লেটার আর। তাহলে আর এর মান কত? 18। তাহলে এটা যুক্ত করলে কত হয়? 72। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এ সমান সমান 2, বি সমান সমান 4 এবং FAT সমান সমান 54 হলে FORM সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এর মান কত? এর মান তো 1, সেখানে কি রয়েছে? 2 রয়েছে। তাহলে কিভাবে এসছে? তাহলে এর মান কত? এর মান তো 1, তাহলে 1 এর সঙ্গে 1 যুক্ত করলে কত হয়? 2 হয়, সেই 2 রয়েছে। তাহলে তারপর কি রয়েছে? বি তো। তাহলে বির মান কত? বির মান তো 2, তাহলে ফের সেই
আর একটা 2 যুক্ত করে দেবো, তাহলে আর একটা 2 যুক্ত করলে কত হয় 4, সেই 4 রয়েছে। তারপর কি রয়েছে এফ এ টি রয়েছে, তো তাহলে এফ এর মান কত, তাহলে এফ এর মান তো 6, তাহলে 6 এর সঙ্গে আর একটা 6 যুক্ত করব, যুক্ত, তাহলে এর মান কত, এর মান তো 1, তাহলে 1 এর সঙ্গে আর একটা 1 যুক্ত করব, যুক্ত, টি রয়েছে, তাহলে টির মান কত 20, তো তাহলে 20 এর সঙ্গে আর একটা 20 যুক্ত করব, তাহলে যুক্ত করলে কত হয় 54, সেই 54টা কি ওপরে রয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি এফ ও আর এম এর মানটা জানতে চেয়েছে, তাহলে এফ এর মান কত 6, তো তাহলে এর সঙ্গে আর একটা 6 যুক্ত করব, যোগ, আবার কি ও রয়েছে, তাহলে ওর মান কত 15, তো তাহলে এর সঙ্গে আর একটা 15 যুক্ত করব, যুক্ত, আর এর মান কত 18, তো তাহলে এর সঙ্গে আর একটা 18 যুক্ত করব, যুক্ত, এম এর মান কত 13, তো তাহলে এর সঙ্গে আর একটা 13 যুক্ত করব, তাহলে এটা টোটাল যুক্ত করলে কত হয় 104, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এল সমান সমান 25 এবং এন ও এসি সমান সমান 110 হলে এম ইউ এস টি সমান সমান কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে, এল এর মান কত, এল এর মান তো 12 হয়ে থাকে, তো তাহলে 12 সঙ্গে 2 গুণ করব, 12 দোকানে 24, তাহলে 24 সঙ্গে 1 যোগ, তাহলে 24 সঙ্গে 1 যুক্ত করলে কত হয় 25, তাহলে সেই এল এর মান 25 রয়েছে। তারপর এটা দেখে নেব, তাহলে এন এর মান কত, এন এর মান তো 14, তাহলে 14 সঙ্গে 2 গুণ করব, তাহলে 14 দোকানে 28, তাহলে 28 সঙ্গে 1 যোগ, তাহলে 28 সঙ্গে 1 যুক্ত করলে কত হয় 29। তারপর কি রয়েছে ও, তাহলে ওর মান কত 15, তো তাহলে 15 সঙ্গে 2 গুণ করব, তাহলে 15 দোকানে 30 যোগ 1, তাহলে 30 আর 1 কত হয় 31। তারপর কি রয়েছে এস, তাহলে এস এর মান কত 19, তো তাহলে 19 সঙ্গে 2 গুণ করব, তাহলে 19 দোকানে কত হয় 38 যোগ 1, তাহলে 38 আর 1 কত হয় 39। তারপর কি রয়েছে ই, তাহলে ইর মান কত 5, তো 5 সঙ্গে 2 গুণ করব, 5 দোকানে 10 যুক্ত 1, তাহলে 10 আর 1 11, তাহলে এটা টোটাল যুক্ত করলে কত হয় 110, সেটা কি ওপরে রয়েছে। তারপর আমাদের জানতে চেয়েছে কি এম ইউ এস টি, তাহলে এম এর মান কত 13, তো তাহলে 13 সঙ্গে 2 গুণ করব, 13 দোকানে 26 যুক্ত 1, তাহলে 26 আর 1 কত হয় 27। তারপর কি রয়েছে ইউ, তাহলে ইউর মান কত 21, তো তাহলে 21 সঙ্গে 2 গুণ করব, 21 দোকানে 42 যুক্ত 1, তাহলে কত হয় 43। তারপর কি রয়েছে এস, তাহলে এস এর মান কত 19, তো তাহলে 19 দোকানে কত হয় 38 যুক্ত 1 করলে কত হয় 39। তারপর কি রয়েছে টি, তাহলে টির মান কত 20, তো তাহলে টির মান কত 20, তাহলে 20 সঙ্গে 2 গুণ করব, 20 দোকানে 40 যুক্ত 1 করলে কত হয় 41, তাহলে এটা টোটাল যুক্ত করলে কত হয় 150, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এফ সমান সমান 11 এবং এল ও এন জি সমান সমান 92 হলে এস ইউ আই এম সমান সমান কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এফ এর মান কত, এফ এর মান তো 6, তাহলে 6 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 6 দোকানে 12, তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে কত হয় 11, সেই 11 এখানে রয়েছে। তারপর কি রয়েছে এই নিয়মটা এবারে অ্যাপ্লাই হচ্ছে কিনা এটার সঙ্গে দেখে নেব। তাহলে এল রয়েছে, তো তাহলে এল এর মান কত 12, তো তাহলে 12 সঙ্গে 2 গুণ করব, তাহলে 12 দোকানে 24, তাহলে 24 সঙ্গে 1 বিয়োগ করব, করলে কত হয় 23। তারপর কি রয়েছে ও, তাহলে ওর মান কত 15, তো তাহলে 15 সঙ্গে 2 গুণ, তাহলে 15 দোকানে 30, তাহলে 30 থেকে 1 বিয়োগ, তাহলে 30 থেকে 1 বিয়োগ করলে কত হয় 29। তারপর কি রয়েছে এন, তাহলে এন এর মান তো 14, তাহলে 14 সঙ্গে 2 গুণ করব, তাহলে 14 দোকানে কত হয় 28, তাহলে 28 থেকে 1 বিয়োগ করলে কত হয় 27। তারপর কি রয়েছে জি, তাহলে জির মান কত 7, তো তাহলে 7 সঙ্গে 2 গুণ, তাহলে 7 দোকানে 14, তাহলে 14 থেকে 1 বিয়োগ করলে কত হয় 13, তাহলে এটা টোটাল যুক্ত করলে কত হয়, টোটাল যুক্ত করলে হয় 92, যেটা কি ওপরে রয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি এস এল আই এম এর মান জিজ্ঞাসা করেছে, তাহলে এস এর মান কত
19 তো, তাহলে 19-এর সঙ্গে 2 গুণ করব, 19 দোকানে 38 মাইনাস 1 করলে কত হয় 37। তারপর রয়েছে এল, তাহলে এল এর মান কত 12 তো, তাহলে 12-র সঙ্গে 2 গুণ, তাহলে 12 দোকানে 24, তাহলে 24 থেকে 1 বিয়োগ করলে কত হয় 23। তারপর কি রয়েছে আই, তাহলে আয়ের মান কত 9 তো, তাহলে 9-এর সঙ্গে 2 গুণ, 9 দোকানে 18, তাহলে 18 থেকে 1 বিয়োগ করলে কত হয় 17। তারপর কি রয়েছে এম, তাহলে এম এর মান কত 13 তো, তাহলে 13-র সঙ্গে 2 গুণ, 13 দোকানে 26, তাহলে 26 থেকে 1 বিয়োগ করলে কত হয় 25। তাহলে এবারে টোটাল এটা যুক্ত করে দেবো, তাহলে এটা যুক্ত করলে কত হয় 102, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে ই সমান সমান 10, এল সমান সমান 17 এবং এম এ এন ওয়াই সমান সমান 73 হলে আর ইউ এস টি সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। প্রথমবারে ই রয়েছে তো, তাহলে ইর মান কত, ইর মান তো 5, তাহলে 5-এর সঙ্গে আর যদি 5 যুক্ত করি কি হয় 10, তাহলে ইর মান কি 10 রয়েছে। তারপর কি রয়েছে এল, তাহলে এল এর মান কত, এল এর মান তো 12, তাহলে 12-র সঙ্গে যদি 5 যুক্ত করি কি হয় 17, তাহলে কি 17 রয়েছে। তারপর কি রয়েছে এম তো, তাহলে এম এর মান কত 13 তো, তাহলে 13-র সঙ্গে 5 যুক্ত করব, তাহলে 13 আর 5-এ কত হয় 18। তারপর কি রয়েছে এ, তাহলে এর মান কত 1 তো, তাহলে 1-এর সঙ্গে 5 যোগ, তাহলে 5 আর 1-এ 6। তারপর কি রয়েছে এন, তাহলে এন এর মান কত 14 তো, তাহলে 14-র সঙ্গে 5 যুক্ত করব, তাহলে 14 আর 5-এ কত হয় 19। তারপর কি রয়েছে ওয়াই, তাহলে ওয়াই এর মান কত 25 তো, তাহলে 25-এর সঙ্গে 5 যুক্ত করব, তাহলে 25 আর 5-এ কত হয় 30, তাহলে এটা টোটাল যুক্ত করে দেবো, টোটাল যুক্ত করলে কত হয় 73। সেই 73 কি উপরে রয়েছে, তাহলে আমাদের জানতে চেয়েছে কি আর ইউ এস টি, তাহলে আর এর মান কত 18 তো, তাহলে 18-র সঙ্গে 5 যুক্ত করব, তাহলে 18 আর 5-এ কত হয় 23। তারপর কি রয়েছে ইউ, তাহলে ইউর মান কত 21 তো, তাহলে 21-এর সঙ্গে 5 যুক্ত করব, তাহলে 21-এর সঙ্গে 5 যুক্ত করলে কত হয় 26। তারপর কি রয়েছে এস, তাহলে এস এর মান কত 19 তো, তাহলে 19-এর সঙ্গে 5 যুক্ত করব, তাহলে 19-এর সঙ্গে 5 যুক্ত করলে কত হয় 24। তারপর কি রয়েছে টি, তাহলে টি এর মান কত 20 তো, তাহলে 20-র সঙ্গে 5 যুক্ত করব, 20-র সঙ্গে 5 যুক্ত করলে কত হয় 25। তাহলে এবার টোটাল এটা যুক্ত করে দেবো, টোটাল এটা যুক্ত করলে কত হয় 98, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এফ আই আর এস টি সমান সমান 27 এবং এইচ ই আর ডি সমান সমান 53 হলে আইডি আই ও টি সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। প্রথমবারে কি রয়েছে এফ তো, তাহলে এফ এর মান কত 6, আই রয়েছে তো, তাহলে আয়ের মান কত, আয়ের মান 9। তারপর কি রয়েছে আর, তাহলে আর এর মান কত 18 যুক্ত, তারপর কি রয়েছে টি, তাহলে টির মান কত, টির মান 20, তাহলে এটা যুক্ত করলে কত হয়, যুক্ত করলে হয়ে থাকে 72। সেই 72টা কি এখানে 27 রয়েছে তো, 27 লিখেছে, তাহলে কিভাবে লিখেছে উল্টে দিয়েছে, তাহলে উল্টে দিলে কি হতে হয় 27, সেই 27 বসিয়েছে। তারপর কি রয়েছে এইচ, তাহলে এইচ এর মান কত 8 যুক্ত, ইর মান কত 5 যুক্ত, আর এর মান কত 18 যুক্ত, ডির মান কত 4, তাহলে এটা করলে কত হয় 35 যুক্ত করলে, তাহলে 35টা উল্টে দিলে কত হয় 53, সেই 53 রয়েছে। তারপরে আমাদের জানতে চেয়েছে কি আই, তাহলে আয়ের মান কত 9 যুক্ত, ডির মান কত 4 যুক্ত, আয়ের মান কি 9, তাহলে 9 যুক্ত, ওর মান কত 15 যুক্ত, তারপর কি রয়েছে টি, তাহলে টির মান কত 20, তাহলে এটা যুক্ত করলে কত হয় 57, তাহলে উল্টে দিলে কি হয় 57 উল্টে দিলে 75, তাহলে উত্তর কি হবে 75। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন নিয়মে এম এ টি সমান সমান 280 এবং এফ এ এন সমান সমান 98 হলে এন ও টি সমান সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। প্রথমবারে কি এম রয়েছে তো, তাহলে এম এর মান কত 13 তো, তাহলে 13 যুক্ত এ রয়েছে, তাহলে এর মান কত 1, তাহলে 13 আর 1-এ যুক্ত করলে কত হয় 14, তাহলে 14-র সঙ্গে যদি টির মান কত 20 তো, তাহলে এই 20টা গুণ করে দিই কত হয়ে থাকে 280, সেই 280 কি রয়েছে এখানে। তারপর আমাদের জানতে চেয়েছে কি এফ এ এন তো, তাহলে এফ এর মান কত 6, তাহলে 6-এর সঙ্গে এর মান কত 1 তো, তাহলে 6 আর 1-এ কত হয় 7,
তাহলে 7 গুণ n এর মান কত 14, তাহলে 7 14 কত হয়ে থাকে 98, সেই 98 কি এখানে রয়েছে। তারপর আমাদের জানতে চাইছে কি n ও t, তাহলে n এর মান কত 14 তো যুক্ত, তাহলে ওর মান কত 15, তাহলে এটা যুক্ত করলে কত হয়ে থাকে 29 গুণ, তারপর কি রয়েছে টির মান কত 20, কত হয় 580, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা আছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন সাংকেতিক ভাষায় LIVER এর সংকেত 12, 9, 22, 5, 18 হলে HEART এর সংকেতটি কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি রয়েছে LIVER, তাহলে L এর মান কত 12 তো, তাহলে এখানে 12, I এর মান কত 9, তারপর কি রয়েছে V, তাহলে V এর মান কত 22, E এর মান কত 5, আর R এর মান কত 18, তাহলে সেটা কি এখানে রয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে কি HEART এর মান জানতে চেয়েছে। তাহলে H এর মান কত 8, E এর মান কত 5, এর মান কত 1, R এর মান কত 18, আর T এর মান কত 20, তাহলে এটাই উত্তর। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং এর দ্বিতীয় পার্টটা আমরা পরের দিনকে কভার করে দেব।